দর্শক মন্ডলী, হেমায়েতপুর সাভারের এই রাস্তাটা যেন একটা অ্যাক্সিডেন্টের কারখানা। প্রতিনিয়ত হচ্ছে এখানে অ্যাক্সিডেন্ট। রাত্র 4টার দিকে ট্রাকটা কি উল্টা দিক থেকে এসেছিল? ড্রাইভার সম্পর্কে বা কখন কয়টা একটু বিস্তারিত যদি আপনি বলতেন। গাড়িটা মানে 4টার দিকে, আমি তো মানে রাস্তার পাশে দাঁড়ানো, তো একটা সব বিকট আওয়াজ, একটা শব্দ হইলো, তো দৌড়ে গেলাম, গিয়া দেখতে পেলাম যে ট্রাকের পিছনে এটা মারছে, মারা দিছে। আর এটা গাড়ির এই অবস্থা, আর ড্রাইভার আপনার সিটে বসা, তাদেরকে আমরা টাইম না, আর কয়েকজন মিল্লা, আরেকজন সিকিউরিটি ছিল বা উপরে রাস্তা কাজ করতেছে এরা ছিল, আমরা টাইম না শেষরে ওনারে বাইর করছি, এগুলো গাড়ির বাইরে ভাইঙ্গিয়া ড্রাইভারে বাইর করছি। ড্রাইভারের অবস্থা আশঙ্কাজনক, ড্রাইভারের অবস্থা ভালো না। পরে আমরা এই 999 ফোন দিছি, দেওয়ার পরে হাইওয়ে পুলিশ আসছে, থানার পুলিশ আসছে। হাইওয়ে পুলিশ সকালে প্রায় 6টা সাড়ে 6টা পর্যন্ত ছিল, তারপরে অন্য পুলিশ আসছে, আমরা চলে আসছি। পরে মাল চালানো নামাজে যা আছে সব তখন পুলিশের মাধ্যমে হয়েছে। ট্রাক ড্রাইভার কি পুরো আহত ছিল? হ্যাঁ, পুরোপুরি আহত ছিল, অজ্ঞান অবস্থা ছিল, আটকা ছিল ভিতরে, উনি অজ্ঞান অবস্থায় ছিল বা ওনার অবস্থা অনেক খারাপ। আপনি কি মনে করেন ট্রাক ড্রাইভারের চোখে কি কোনো ঘুম ছিল বা পেছন থেকে মেরে দেওয়ার আসলে কারণটা কি? ঘুমিয়ে মারছে ওখানে আপনার জমা ট্রাক, একটা আইল্যান্ড আছে, ভাঙ্গা একটা আইল্যান্ড আছে, আইল্যান্ডের উপরে ওই ট্রাকটা হালকা ব্রেক করছে, আর এটা ব্রেক করে নাই। এটা আমার সামনে দেখেছে, আমি তো হাইওয়েতে দাঁড়ানো, আমার সামনে চলে গেছে, আমি সিকিউরিটি দেখলাম শব্দ হয়েছে, সামনে গিয়ে ওই ট্রাকটা মেরে দিয়েছে পিছন দিয়ে ড্রাইভার তো চেপটা হয়েছে ভিতরে। পরে আমরা আরো কয়েকজন লোক আছে রাস্তা যে যারা কাজ করে, এরা আসছে, আসার পরে সবাই মিল্লা সবার সহযোগিতা টাইম না ভাইঙ্গে ড্রাইভারে বাইক হাসপাতালে পাঠানো হয়েছে। দর্শক মন্ডলী, এই যে অ্যাক্সিডেন্ট গুলো এর কারণ হলো একমাত্র ওভার ডিউটি। আমাদের বাংলাদেশের ড্রাইভাররা 10 ঘন্টা 12 ঘন্টা, কোন ড্রাইভার 24 ঘন্টা পর্যন্ত গাড়ি চালায়। আচ্ছা, এটা কি কোনো মানুষের স্বাস্থ্যে বা শরীরের পক্ষে সম্ভব? আমার তো মনে হয় না। আসলে এরকম একটা আইন করা উচিত সরকারের, যে একটা ড্রাইভার সর্বোচ্চ 6 ঘন্টার উপরে গাড়ি চালাইতে পারবে না। তার রেকর্ড, সে কোথা থেকে আসছে, কত ঘন্টা গাড়ি চালাইছে, এগুলো পর্যবেক্ষণ করে এই যে ড্রাইভারগুলো, এই আইনানুগ, এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত, যে তুমি এত ঘন্টার উপরে গাড়িটা চালাইতে পারবা না। এরকম যদি হয় তাহলে আমার মনে হয় এই যে হাইওয়ে যে রাতে সকালে ভোর রাতে এই যে দুর্ঘটনাগুলো হয়, অনেক মানুষ প্রাণ হারায়, এগুলো বন্ধ হতে পারে। সরকারের দৃষ্টি আকর্ষণ করবো এই বিষয়টার উপরে, জোর দাবি জানাবো। অতিরিক্ত গাড়ি চালানোর কারণে ক্লান্ত হয়ে রাস্তার ভিতরে তারা অ্যাক্সিডেন্ট করে থাকে। এখানে কোনো পুলিশ, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব।